বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। নিত্য চলেই তার লীলা, লোক লোকান্তরে বোঝে সেই জন যার ভক্তি জাগ্রত ভাব অন্তরে। সত্যি আমরা যারা ঠাকুরকে ধরে চলেছি প্রতিনিয়ত তার দয়া আমরা অনুভব করি, তার লীলা প্রতিনিয়ত চলতে থাকে, কিন্তু যারা ঠাকুরকে ধরে চলে তারা বুঝতে পারে। এই নিয়ে আমি আমার জীবনের একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদিন আমি শিলচর সাউথ সিটি হসপিটালে ডাক্তার দেখাতে যাব। তো আগের দিন আমার হাজব্যান্ড আমাকে ফোন করে বলেছিল যে পরদিন আমি যেন 7:30 নাগাদ বেরিয়ে যাই। পরদিন সকালে আমাকে কাজকর্ম করে প্রায় অনেকটা দেরি হয়ে গেছি। আমি ভাবলাম যে এখন কি করব, ঠাকুর দিয়ে বেরোবো নাকি গড়ে অনেক লোক আছে তারা ঠাকুর দিয়ে দেবে। তখন হঠাৎ আমার মাথায় একটা চিন্তা এলো। আমি ভাবলাম যে এখন যদি আমি অটো স্ট্যান্ডে যাই, যদি সেখানে অটো না পাই, 1 ঘন্টা দেরিও হতে পারে, 2 ঘন্টাও দেরি হতে পারে, তখন আমি কাকে অজুহাত দেখাবো। ভাবলাম যে না, ঠাকুর দিয়েই বেরোবো। তারপর আমি ঠাকুর দিয়ে রেডি হয়ে বেরোতে বেরোতে দেখলাম প্রায় 9:30 বেজে গেছে। আমার হাজবেন্ডকে যখন আমি ফোন করলাম, সে বলল এখন বেরোবে, তোমার আজকে আর ডাক্তার দেখানো হবে না। তো আমি যাই হোক বেরোলাম। যখন অটোতে উঠলাম ক্যাম্পো এসে শিলচর আসবো, তখন দেখলাম ওই অটোতে আমার ঠাকুরের একটা ফটো রয়েছে। তো আমি ওই ভাইটিকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি কি ঠাকুরের দীক্ষিত? সে বলল না দিদি, আমার মা বাবা দীক্ষিত। তো যাই হোক আমি পুরো রাস্তা ওর সঙ্গে ঠাকুরের প্রসঙ্গ করতে করতে আসলাম। আমি সাধারণত চেষ্টা করি, ঠাকুরের কথা আমার বলতে খুব ভালো লাগে। আমি যেখানে রাস্তায় অফিসে যেখানেই যাই প্রতিনিয়ত আমি চেষ্টা করি ঠাকুরের কথা বলার। তো সেই দিনও আমি অটো ড্রাইভারদার সঙ্গে পুরো রাস্তা আমি ঠাকুরের প্রসঙ্গ করতে করতে আসলাম। শেষে আমি ওই ভাইয়ের কাছে ওর নাম্বারটা নিয়ে নিলাম। আমি ভাবলাম যদি ওদের এরিয়াতে কখনো যাই তাহলে ওকে দীক্ষার জন্য যাজন করব, তাই নাম্বারটা নিলাম। যাই হোক সাউথ সিটি হসপিটালে আসার একটু আগে হঠাৎ আমার মনে হলো যে আমি একবার আমার হাজবেন্ডকে ফোন করি। আমার কথা ছিল যে আমি শিলচর কলেজ রোড আসবো, ওইখানে এসে তারপর দুজন মিলে যাব। যাই হোক জাস্ট সাউথ সিটি হসপিটালটা পৌঁছানোর আগে আমি ফোন দিলাম আমার হাজবেন্ডকে। সে বলল তুমি একটা কাজ করো, তুমি ওই হসপিটালের সামনে নেমে যাও, কারণ যদি ডাক্তার দেখানো না হয় তাহলে শুধু শুধু আমি এসে তো লাভ নেই। তুমি একবার জিজ্ঞেস করে নাও যে আজকে ডাক্তার দেখানো যাবে কি না। তখন আমি জাস্ট সাউথ সিটি ক্রস করব, তখন আমি বললাম ভাই আমাকে নামিয়ে দাও। আমি নেমে গেলাম। নেমে আমি ওইখানে রিসেপশনিস্টের কাছে জিজ্ঞেস করলাম যে আমি কি ওই ডাক্তারকে আজকে দেখাতে পারবো। উনি বললেন যে না দিদি, অনেকটা দেরি হয়ে গেছে, এখন তো আর নেওয়া যাবে না। পাশেই একজন সিকিউরিটি দাদা ছিলেন, ওই ডাক্তারের হয়তো অ্যাসিস্ট্যান্ট। উনি বলছেন যে কাকে দেখাবেন? তো আমি ডাক্তারদার নাম বললাম। তো উনি বললেন যে ঠিক আছে, ডাক্তার এখনো আসেনি, উনি ওটিতে আছেন, তো ঠিক আছে আপনার রিপোর্টগুলো দেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আমি তখন আমার হাজবেন্ডকে ফোন করে বললাম যে আগে ডাক্তার দেখানো যাবে, তুমি রিপোর্টগুলো নিয়ে আসো। সে তাড়াতাড়ি রিপোর্টগুলো নিয়ে আসলো। আমাদের রিপোর্টগুলো জমা হলো চেম্বারে। ডাক্তার তখনও আসেনি। যখন ওইখানে বসেছিলাম তখন হঠাৎ দেখলাম আমি আমার ছাতাটা অটোতে ফেলে এসেছি। তখন হঠাৎ মনে পড়লো যে আমি তো ওই ভাইয়ের নাম্বারটা নিয়েছিলাম যাজন করার জন্য। সঙ্গে সঙ্গে ওকে ফোন দিলাম যে ভাই তুমি কোথায় আছো। ও বলছে যে ন্যাশনাল হাইওয়ের কাছাকাছি আছি। তো বলছে ঠিক আছে, আমি যখন রিটার্ন হব তোমাকে হসপিটালের সামনে ছাতাটা দিয়ে যাব। যাই হোক আমি ডাক্তার দেখালাম, সবকিছু ঠিকঠাক হলো, ওই ছাতাটাও পেয়ে গেলাম। তো আমি মনে মনে ভাবছিলাম যদি আসার সময় আমি
সাউথ সিটি হসপিটাল ক্রস করে তারপরে ফোন করতাম, তাহলে হয়তো আমাকে রিটার্ন আবার যেতে হতো। কিন্তু ঠিক হসপিটালের সামনে, একটু সামনে আসার আগেই আমাকে মনে হলো যে আমি একটা ফোন করে নিই। আমি ঠাকুরের যাজন করব বলে ওর নাম্বারটা নিয়েছি বলে আমি অতি সহজেই তাকে ফোন করে ছাতাটা ফেরত পেলাম। ডাক্তার দেখানোর কোনো সম্ভাবনাই ছিল না, আমি অতি সহজে ডাক্তারও দেখিয়ে নিলাম। তখন মনে মনে ভাবলাম যে আমি সকালে যে ঠাকুরের চিন্তা করেছি, ঠাকুর যে আমাদের, যখনই ঠাকুর আমাদের জীবনে প্রধান হয়ে ওঠে, আমরা সব বিষয়ে যখন আগে উনাকে চিন্তা করি, ঠাকুরকে চিন্তা করি, তখন কিন্তু সব কিছু সুন্দরভাবে হয়ে যায়। এটাই তার দয়া। তাই তো নিত্য চলেই তার লীলা, লুক লুকান্তরে, বুঝি সেই জন যার ভক্তি জাগ্রত ভাব অন্তরে। আমরা যারা ঠাকুরকে ধরেছি, আমরা কিন্তু এইভাবে প্রতিনিয়ত তার দয়া পেয়ে যাচ্ছি, প্রতি মুহূর্তে আমরা টের পাচ্ছি তার দয়া। জয় গুরু।